আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। জঙ্গি গণহত্যাকারী বঙ্গকসাই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে, বুঝছেন? সে একসময় নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল, সে একসময় নিজেই প্রধানমন্ত্রী, নিজেই ছিল প্রধান বিচারপতি, নিজেই ছিল সেনাপ্রধান, নিজেই ছিল বিডিআর প্রধান, নিজেই ছিল র্যাব প্রধান, নিজেই ছিল পুলিশ প্রধান, নিজেই ছিল গোয়েন্দা প্রধান, নিজেই ছিল সর্বসর্বা, নিজেই ছিল প্রধানমন্ত্রী, নিজেই ছিল সংসদের সবাই তো তার চাকর বাকর ছিল, বুঝছেন? এই একটা সাইকোপ্যাথের অধীনে পড়ে বাংলাদেশের কোটি কোটি মানুষ বিপর্যস্ত হয়ে গেছে। বিএনপি জামাত কত অনুনয় বিনিময় করত যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। সে বিএনপি জামাতকে বলতো সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার নেই, অর্থাৎ সংবিধানও ছিল সে যা বলতো সবই সংবিধান, নিজেই তার উপরে ক্ষমতা হস্তান্তর করত। দেখতো পুলিশ তার কথায় চলে, সেনাবাহিনী তো হত্যা করে ধ্বংস করে দিয়েছে, সেনাবাহিনী তো ক্যান্টনমেন্টেই তারা অবরুদ্ধ ছিল। সে দেখতেছে সে না বললে কারো জমি দখল হলে সে না বললে সে জমি দখলমুক্ত হতো না, কথা বুঝছেন? কিন্তু যখন 5 আগস্ট জনগণের দৌড়ানি খেয়েছে তখন বুঝতে পেরেছে যে আসলে জনগণই আসল বাঘ। জনগণ যখন খেপে, ওই যে বলা আছে না, যেমন কুকুর তেমন মগুর, এখন পালিয়ে আছে ভারতে। তার এই সমস্ত বক্তব্য শুনে মজাই লাগছে। আবার বলতেছে আমি তো প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী 5 আগস্ট 2024 সালে পালিয়ে গেছে। আজকে কত? 21 আগস্ট 2025, 1 বছর কতদিন হয়েছে? 6 দিন। গদির কোনো খবর নাই, ঠিক আছে? তো এরে ভালো কথা চলবে না। সে ভোটে অংশগ্রহণ করতে চাচ্ছে, ওকে কাকে ভোট দিবে? কারা তাকে ভোট দিবে? হ্যাঁ, ওকে যারা ভোট দেয় তারা জানে শেখ হাসিনাকে তারা কেন ভোট দেয়? একটু প্রশ্ন করে দেখেন তো, ওর ভোটাররা ভোট দেওয়ার যোগ্য কিনা। একটা মানুষ ভোট দেওয়ার যে মিনিমাম শিক্ষাগতা